বই গেল। ছোট বৌমা বলে কি করোটা কি এখনো জোগাড় যন্ত্র হইল না? এদিকে লোকজন তো সবাই পড়ছে। চলো ইস, দেখছো আসেন 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 আসেন, আসেন, নমস্কার। আসেন। যাও নিয়ে আগে বসাও যা ভিতরে যাও। আসুন, বসুন 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 দিদি। ভালো আছেন? টুম্পা কেমন আছে? কোন ক্লাসে উঠলো? ছোট বৌমা এখন গপ্প করণের সময় জোগাড় যন্ত্র করতে হইব না। যাও যাই। দেখো গঙ্গা জল আছে তো ঠিকঠাক? ঠিক আছে, ওই সংকটটা উঠায় রাখো ওখানে। মা আরে লই দেখো পুরুত দিয়ে এসছি। সর্বনাশ, এখনো জোগাড় যন্ত্র হইল না, পুরো তাইয়া পড়ছে। ইস! আইসো, পুরুত মশাইর বুদ্ধিকালে। বাপরে বাপ, আমার দুশ্চিন্তা দূর হইল। ওসব তোমায় ভাবতে হবে না, দাদুকে প্রমিস করেছিলাম যেখান থেকে পারি পুরুত নিয়ে আসবো, নিয়ে এসেছি। আমার সোনার পোলা। কি হয়েছে? আরে হু হু করো কেন? কি হইলটা কি? আরে কি কর, শোনো না ভালো করে। কি কি দেবো? বাতাসা? চিনি মাখতে পারবে না? চিনি চিনি চিনি। ওহো, আরে দূর বাবা, কিচ্ছু বুঝতে পারছি না, পরিষ্কার করে বলো তো। আরে পরিষ্কার করে কথা কবে চিংড়ি মাখনের সময়? হে এটা তুমি জানো না? যাও গিয়া পুরুত মশাই পা ধনে জল লাও। যাও 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 যাও। যাও 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 যাও। তোমার আর হু হু করতে হইব না। যাও গিয়া চিন্নিটা মাইকা ফেলো। যাও 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 যাও। আসেন। নমস্কার। ফলাগুলো সব দিছে তো? তা দেখে আসি তো। শোনো না বাবারা, বাবারা শোনো না, তোমরা তো খুবই ভালো ছেলে। আমাকে আমাকে একটু আশীর্বাদ বাড়িতে যেতে দাও না। আসলে আমি না গেলে এই বিয়েটা হাতছাড়া হয়ে যাবে। ধরে নিয়ে আসছে। নমস্কার নমস্কার। আরে কি আশ্চর্য, বসুন বসুন বসুন। হ্যাঁ, আসতে কোনো অসুবিধা হয়নি তো? আরে না না, এ কি এনাদের জন্য জল খাবারের কোনো আয়োজন করা হয়নি দেখছি? বৌমা, আরে না না, এসব নিয়ে আপনি একদম ব্যস্ত হবেন না। আগে মেয়েকে আশীর্বাদ করে নি, পরে নয় জলযোগ হবে। কিন্তু পুরোহিত মশাই আসেনি। তাই তো বোঝাই। বাইরের লোকের সঙ্গে বোঁচাই বলছো কেন? ছেলেকে কি বলে ডাকবো? পুরুষ মশাই কি ব্যাপার? আসছেন। সে কি এখনো আসেননি? হ্যাঁ, এখনো আসেননি মানে নিজে আমাকে সময় দেখে দিলেন আর নিজেই এখনো এসে পৌঁছননি? আরে বাবা, এত অধৈর্য হচ্ছে কেন? আমাকে ফোন করেছিলেন, পাড়া চায়ের দোকানের সামনে চলে এসেছেন, এক্ষুনি এলেন বলে। আয় মীরা। হ্যাঁ বাবা। যা যা যা, ঠাকুমা গিয়ে বল সমস্ত কিছু জোগাড় যন্ত্র ঠিকঠাক রাখতে, পুরুতে এলো বলে। যা। বোঝাই কি আর পৌঁছাইস? কখন ফোন করেছিল? কি কে আবার? পুরুত মশাই। এতক্ষণ সময় কেন লাগবে? ক্যাংলার চায়ের দোকান থেকে আমাদের বাড়িতে আসতে এত সময় লাগার তো কথা নয়। না না, আমি নিজে গিয়ে একবার দেখি। আয় চন্দন, চন্দন আয়, আয়। চল, 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 চল। আচ্ছা বাবা, কি হলো আমার? বাড়িতে অতিথি এসছে, তুমি একটু ওদের সঙ্গে কথা বলো। কি মনে করবেন বলো তোরা? আমি দেখছি আমি দেখছি। এসো এসো এসো, ওরা খারাপ ভাবে। আসলে কি হয়েছে জানেন তো, বাবার তো বয়স হয়েছে, আজকাল না একটু টেনশন হয়ে যায় সবার। না না না, মেশামশাই আপনি একদম টেনশন করবেন না। তাছাড়া হাতে তো সময় রয়েছে এখন। বলুন আপনি বসেছেন, আপনার সঙ্গে একটু গল্প করা যাবে। হ্যাঁ, সেদিন যে আপনার গ্রামের কথা বলছিলেন, চন্দন। সেটা তো পুরো শোনা হলো না। কি বড় মাকে গিয়ে বল তাড়াতাড়ি খাবার দাবার পাঠাতে। যা। ও বড় মা, বড় মা। আসলে ওরা তো দুটো বোন পিটাপিটি, তারপরে বুঝতে পারছো দুটো বিয়ে হাতছাড়া হয়ে যাবে। হাতছাড়া হয়ে যাবে করতেন। মশাই, আমরা কি সারা জীবন আইবুড়ো হয়ে থাকবো নাকি? হ্যাঁ,
আমরা এত সুন্দর 3 ভাই 2 না বড় মেজো ছোট হস্টেল রাইট তাহলে কাদের পাল্লা বেশি ভারী হলো দাদা আমাদের আমরাও কিন্তু পিটাপিটি না অনেক টাইম না না আমি আসলে ওই একটু ওই বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিতে যাচ্ছিলাম। ধূম্রপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটাতে ক্যান্সার হয়। কখনো করবেন না। চলুন চলুন। কি গো বড় মা, তোমাদের হলো? এই দেখো বড় মার নতুন কানের দুল পরেছি। মা কি সুন্দর দেখাচ্ছে রে। তুমি এত কম সেজেছো কেন? ইচ্ছে বেশি কি সাজবো? আমি না শাশুড়ি। ও বেশি তোমায় দেখি তুমি কেমন সেজেছো। দেখ তো টিপটা ঠিক করো। এই ঠিক। বাবা এখনো হ্যাঁ সাজো সাজো সব মন দিয়ে সাজো, মেয়ের বিয়ে হচ্ছে না ফ্যাশন প্যারেড হচ্ছে কে জানে। কোথা ছেড়ে দেখো তোমার দাদার বাড়ি ভর্তি লোক গাঙ্গা করে চেঁচাচ্ছে। ও দাদা, তোমার আবার কি হলো বলো তো? মাথা গরম করছো কেন? টেনশন আশীর্বাদে এই জিজ্ঞেস করো মেয়ের বিয়েতে কি করবে। টেনশন করবো না, এই তানপুরা বাজিয়ে তোমাদের গান শোনাবো? শুভ সময়টা পেরিয়ে যাচ্ছে, এদিকে পুরুষ বাটা দেখাই নেই। হ্যাঁ বলো কি, এখনো তার দেখা নেই? এই এই তুমি তো তখন মীরাকে পাঠালে। হ্যাঁ পাঠালাম, তখন উনি আসছিলেন কিন্তু এখনো এখানে এসে পৌঁছন। ও জেঠু, তুমি একটা ফোন করে দেখো না। একবার ফোনই ধরছে না, কতবার তো ফোন করলাম। পাত্রপক্ষ কি ভাববে বল দেখি? হ্যাঁ ওরা তো বসে বসে একেবারে অধৈর্য হয়ে যাবে। এটা তোমারই বা কি কাণ্ড, পাত্রপক্ষকে একা ফেলে চলে এলে। একা কথা, বাবা তো আছে। আর বাবাও পারে এই অশান্তির মধ্যে ওখানে বসে বসে বাবার স্কুলে হেডমাস্টারের গল্প শোনাচ্ছে। মশাই মশাই কি ভাবছেন? মন্ত্র টন্ত্র পড়ে পুজোটা শুরু করুন। মন্ত্র? বাবা আপনার কত ফোন আসে? জিএফটিএফ আছে নাকি? জিএফ মানে কি? গার্লফ্রেন্ড? দেখুন 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ এ তো সেনগুপ্ত বাড়ির ফোন। হ্যাঁ এ তো ঘোর সমস্যা। আমি এখন কি করি? কি আবার করবেন? সমস্যার সমাধান? মন্ত্র পড়ুন। মন্ত্র ও ভাই বলছি আপনারা না তোমরা তুমি তো বড় ভাই, তুই তো ছোট ভাই। হ্যাঁ বড় বলুন বলুন। বলছি কি ওই মেয়ের আশীর্বাদ। আচ্ছা বেশি করে সময় লাগবে না, আমি একবার টুক করে যাবো আর আসবো। না না আমি এই নারায়ণের দিব্যি খেতে বলছি, আমি নারায়ণের নামে শপথ করে বলছি আমি যাবো আর আসবো। আমি যাবো। আমিও শপথ করে বলছি আপনাকে যেতে দেবো না। এই দেখুন বসুন। মন্ত্র পড়ুন এবার। মন্ত্র কৃষ্ণার বিয়ে ভণ্ডুল করার সুবর্ণ সুযোগ আমি হাতছাড়া করে দেবো? আর কিছুক্ষণ বাস আশীর্বাদের লগ্নটা পেরিয়ে যাক, তারপরই বেটাকে ছাড়বো। অর্জুন আবার কি হলো? আচ্ছা আচ্ছা আসছি কি ঝামেলা বানাচ্ছিস? অশান্তি শুরু করেছিস? ওনাকে ছেড়ে দে। দেখ আমি খুব ভালো করে জানি ওনাকে তুই কোথা থেকে এনেছিস। মা কি বলো তো তোমরা সবসময় ওদেরকে সাপোর্ট করো কেন? ওরা যে আমাদের পুজোর ফুল চুরি করলো তার মানে? মানে দেখেছিস চন্দ্রা আমি কি ভয়টা করেছিলাম দেখেছিস তুই? দেখছি তো তুমি যেটা ভয় করছো সেটাই হয়েছে। হ্যাঁ রে, তোরা কি রে? আরে পুজোর ফুল চুরি করা আর বিয়ের পুরুষ চুরি করা কি এক হলো? তবে হ্যাঁ হ্যাঁ বাবা বাবা কি হলো? পুরো দাঁড়িয়ে বসে অথচ পূজা হয় না কেন? হ্যাঁ বাবা উনি পুজোয় বসে গেছে। মন্ত্র উচ্চারণ তো হইতেছে না। ব্যাপারটা কি? আসুন না আপনি আসুন। বলছি যাবো আর আসবো। যাবো কর্তামশাই আপনার কাছে আমার একটা সবিনয় নিবেদন আছে। কি নিবেদন? আমার কিসের নিবেদন? কি বেশি দক্ষিণা চাইতো? হ্যাঁ কত চাই বলুন। না না ব্যাপারটা তা নয়।
বসুন বসুন বসো 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 মন্ত্র মন্ত্র পুরুত মশাই মন্ত্র বলুন। আরে উলু দেন না, উলু দেন। শুদ্ধ পাঠ না দেবেন্দ্র মৌল মন্দার মকরন্দ করানুরা আশীর্বাদের কথা বলছে না তো? রূপ সভার যাচ্ছি পথে পচালয়ে শুনে সমুদ্র বাইব দিদা ও দিদা পুরুত না এলে কি দিদির আশীর্বাদ হবে না বলো? আচ্ছা দেখো, দিদির আশীর্বাদ তো তোমরা করবে, দিদির শ্বশুর বাড়ির লোকেরা করবে, তাহলে এখানে পুরুতের কি কাজ? তুই বুঝছিস না কি হয়েছে? ওই মন্ত্রানের বাড়ি থেকে শাকের আওয়াজ পেলাম। আচ্ছা ওদের পুত্রকে ধরে আনলে কেমন হয়? হ্যাঁ, ওদের বাড়ি যাবে ডাকাতি করতে। আরে বাবা, ডাকাতি কেন করবে? ওদেরকে তো রিকোয়েস্ট করা যায়। দেখো আমাদের আজকে পুরুতের সবচেয়ে বেশি দরকার, তো ওদের কাছে হেল্প চাইলে ওরা হেল্প করবে না? কেন করবে? সারাক্ষণে তো খেয়ে খেয়ে করছো, ওদের কাছে এখন কে সাহায্য চাইতে যাবে ওই পুরোহিতের জন্য? আর ওরা কেন করতে যাবে বলবি? কেন করতে যাবে? আমার ভালো ওরা লাগছে যদি না। সাহায্য নাই করে তাহলে তো আমাদের পুরুত চুরি ছাড়া কোনো রাস্তাই নেই। আর দেখো, একটা পুরুতের জন্য তো দিদির আশীর্বাদ ভেঙে যেতে পারে না। নীরা, চন্দন, চল তোরা রেডি? পুরুত চুরি! আরে রানী, তুই ওদের সাথে হাত তুল। এত আয়োজন বোধহয় সব বন্ধ হয়ে গেল। কৃষ্ণের আশীর্বাদ আজ আর হবে না। কি অমুক বলে কথা বলছিস? আরে ভালো কথা তো মুখে তোর নেই। আমাকে গেলে বকো, কাজের সময় তো ওটাই বাড়িতে নেই, সে কোথায় গেল? আমি এখন পাত্রপক্ষকে বসিয়ে রেখে মেয়ের বাবা হয়ে আমি উড়ুত খুঁজতে যাবো নাকি? আস্তে আস্তে একটু মাথা ঠান্ডা কর। দেখ, এই রাগলে তুই বড় তোতলাস। মাথা হয়ে আমার তোতলা বললে? ঠিক আছে ঠিক আছে বাবা, আর বলবো না, আর বলবো না, আর বলবো না। শোন না, শোন না, শোন, তোর বাবা তো পাত্রপক্ষের কাছে বসে আছে বাবা। তুই যা একটুখানি রাস্তায় বেরিয়ে দেখ, ওই যে আমাদের চায়ের দোকানে ওই যে ক্যাংলা ক্যাংলা কি করবো? ক্যাংলা কি পুরুত সাপ্লায়ার? ক্যাংলাকে গিয়ে জিজ্ঞেস কর, ও পুরোহিতের কথা বলে দিতে পারবে। আর তুমি জানো ঝামেলা হলে আমার মাথা কাজ করে দেবো তো ওই যে, ঠান্ডা কর, মাথাটা ঠান্ডা করে যা বাবা, যা যা, নাহলে সব গন্ডগোল হয়ে যাবে। কি যে হবে তা কে জানে। পাচ্ছি না, ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না। দেখি মামা পুরুত আনতে পারে কিনা, না হলে তো আমরাই করব পুরুত চুরি। হর হর মহাদেব! দাদা, এই দাদা, দাদা, দাদা হন্তদন্ত হয়ে কোথায় গেল? যেটা হয়েছে নিশ্চয়ই। গেছো এদিকে, এই মিষ্টি প্যাকেট একটু বাড়িতে দিয়ে তো, খুলে খাওয়াস না যেন। বাইরে আয়, দোকানের বাইরে, এখানে দাঁড়া দাঁড়া। আমাদের পুরুত মশাইকে দেখেছিস? ও উনি তোমাদের পুরুষ? কে কে আমাদের পুরুত? বল কে? ওই তো থপ থপ করে আসছিল, হ্যাঁ, মাথায় এরকম ছোট ছোট কালো কালো চুল, হ্যাঁ। চোখগুলো ড্যাবা ড্যাবা, আর গায়ের রং কি কালো কি কালো। ওই তো ওই দেখেছিস মালটা কোথায় গেল? আরে একটু আগে আমরা বলো একটু পরে বাড়িতে আসছি, তুই দেখেছিস? হ্যাঁ, তা তো বললো, কি বললো? কিন্তু তারপর মানে তারপর তারপর এই তারপর না, আমি কিন্তু কিচ্ছু দেখিনি আর কিচ্ছু জানি না। দেখিস না ছোটাই? কিচ্ছু দেখিসনি? দেখলেও বলবি না? না, হ্যাঁ বলবি না? না বলবি না? না ওরা একটা দিলে বলবি বোধহয়। এই আগে তোমরা বলো যে আমি যাতে বিপদে না পড়ি সেটা তোমরা দেখবে। কি বিপদ? ওই অর্জুনরা জানতে পারলে তো ঢিসাও। তার মানে অর্জুনরা আমাদের পুরুতকে ভাগিয়ে দিয়েছে। এই ক্যাংলা, বল আর কি কি দেখেছিস? বল বল। কি কি? গরম জল চায়ের ফুটে গেল, যাই গিয়ে আমি ধর ওকে। বল আর কি দেখেছিস? বল। চা ফুটু, পুরুত কি করে ফুটে গেল আগে বল। বল। বলছি তো, ওই ওরা না পুরুতকে চাঁদোলা করে নিয়ে গেল তো। কেন চান্দোলা করে? কেন পুরুতের কি হয়েছিল? কি দাদা ওদের বাড়িতে পুজো তো। কেন পুজো? কি? আরে ওরা বললো ওদের পুরুতের নাকি পেট। পুরুতের পেট? ওরা বলছে একসঙ্গে বলবি তো কথাটা। আচ্ছা, পুরুতের পেট খারাপ, তার জন্য ওদের বাড়িতে নিয়ে গেল কেন? ওর বাড়ি কি হাসপাতাল?
তার মানে ওদের বাড়িতে পুজো আর পুরুতকে নিয়ে গেল, তার মানে ছোটাই তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইসব করতে থাক, নানান প্ল্যান করতে থাক, তবু তুই ওদের বিরুদ্ধে কথা বলবি না। তুই তো আমি চললাম, আমি একাই 100, আমি ছেড়ে দেবো, সর, কেউ নেই সামনে, যাচ্ছে কি ফাঁসাতে পড়েছি গো, ওদিকে অর্জুনরা ঢিসাও আর এদিকে এনারা ঢিসুম। দেবেন্দ্র মৌল মন্দার মকারান কোনাডুনা বিঘ্ন হরু চোখগুলো নিয়ে হেডলাইটের মধ্যে হয়ে গেছে কেন? ইয়ে কর্তা মশাই, আমি ওখানকার কাজটা একটু সেরে আসবো। ছোট না বড়, এইসব কাজ করতে ওইসব চাপে? না না শিকাজ যে কাজই হোক আপনি আগে এই কাজটা সারুন, তারপর যেখানে যাবেন আমি গাড়ি করে আপনাকে পৌঁছে দেবো। না না গাড়ি চাই না, গাড়ি চাই না, আমি ছুটে যাব আর ছুটে চলে আসবো। না আপনাকে অত ছোটাছুটি করতে হবে না। দাদা যখন বলেছে যে আপনাকে গাড়ি করে পৌঁছে দিয়ে আসবে, তখন নিশ্চয়ই দিয়া। অকম্মা ঢেকি, হ্যাঁ? পূজা শুরু করেন না, মন্ত্র উচ্চারণ করতে পারেন না নাকি? জানেন তো নাকি? হ্যাঁ এই বিষয় কোনদিন ধরে নিয়ে এই পুরোই, হ্যাঁ তো না না পূজা নিয়ে একটা পোলা বান না ভাল লাগে না না ওর পারে, ও একদম পাক্কা পুরোহিত। কিছু বলেন না, বলুন না, বলুন না, কিছু একটা বলেন। আচ্ছা নারায়ণ পূজা তো না আমার পূজা বলেন, নারায়ণ পূজা। কি কইতাছে আপনি মন্ত্র জানেন না? সরেন তো, আমি আপনারে শিখাই দিতাছি মন্ত্র। বল অর্জুন, বিরসা, আসতে দে একবার। পৌঁছায় গেল না? ঘটি ঘটি বাড়ি না কাজে বিঘ্ন ঘটায়, হ্যাঁ? কিরা কিরা ঘটি বাড়িতে আইসা, এই অর্জুন এই দেখ, ঘটি বাড়িতে আইসা। ভালো চাষ তো বলছি, এখানে কোনো পুজো আপনি শুরু করবেন না। আমি আবারও বলছি, ভালো চাষ তো পুরুষ মশাইকে ছেড়ে দে বলে দিচ্ছি। কেন রে বোঝাই? হ্যাঁ উনি যাবেন কেন? তোর কেনা পুরুত? আলবা কি আজ ওনার আমাদের বাড়িতে যাওয়ার কথা, আমাদের বাড়িতে আমার মেয়ের আশীর্বাদ আছে, ছেড়ে দে বলে দিচ্ছি। চলে আসুন, আপনি চলে আসুন। ছি ছি পুরুত মশাই, আপনাকেও বলি, আপনার কি আক্কেল? আপনি জানেন না যে আজ আমাদের বাড়িতে মেয়ের আশীর্বাদ? কি চালা, আমি তো সেই তখন থেকেই বলে চলেছি আমাকে আপনারা ছেড়ে দিন, ছেড়ে দিন। ওরা আমাকে কিছুতেই ছাড়ছে না। আমি অর্জুন, একটু বোধহয় বাড়াবাড়ি হয়ে গেল না? একটু বাড়াবাড়ি হয়ে গেল। তোরা সব জেনে শুনে পুরুতকে এইভাবে হাইজ্যাক করে নিয়ে এলি। বনদি বাড়ির ছেলে, সুসভ্য ছেলে, এটা তো অন্তত জানা উচিত যে আশীর্বাদের একটা লগ্ন বলে বিষয় থাকে। আপনি চলে আসুন, আপনাকে বলছি বাচ্চা চলে আসুন, নাহলে কিন্তু এই কথার খেলাপ করার জন্য আপনার বিরুদ্ধে আমি মামলা করে দেবো। আসুন। সেই মামলা লড়ার পয়সা আমি ওনাকে দেবো, কোথাও যাবেন না। পুজো করে তারপর যাবেন। পুজো করতে এসছেন, না করে চলে যাচ্ছেন, যে গৃহস্থের অকল্যাণ হবে না। বই গেল